আমি আজকে আসার সময় দেখি রে একটা ছোট কন্যা সন্তান, মানে কন্যা বাচ্চা, তোমার বাবা দুনিয়া আসেনি? বলে আমার বাবা দুনিয়ায় নাই। কেমনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল? ওই ছোট কন্যাটা সঙ্গে সঙ্গে আহমদুল্লাহরে বলে, আমার বাবা আমার এত পরিমাণে প্রিয়, আমার বাবা আমারে ছোটবেলায়, আমি এত ছোট হওয়ার কারণে সকালবেলা আমার বাবায় আমারে ঘুম থেকে জাগায়, বাবায় আমারে খাওয়াইয়া দেয়, এরপরে আমার স্কুলে পাঠাইয়া বাবা নিজে অফিসের মধ্যে চলে যাইতো। এরপরে অফিস থেকে আবার যখন বাবার ছুটি হয়ে যায়, ঘরে আসার পরে বাবায় আবার আসার পরে আমি খাই, আমার মায়ের হাতে আমি খাইতাম না। আমার বাবা এরপরে পড়াশোনার টেবিলে আমারে বসাইয়া দিত। এরপরে আমি কন্যা হওয়ার কারণে আমার সাথে কিছুক্ষণ খেলাধুলা করত। এরপরে আমার বাবায় সুন্দর করে ঘুম পাড়ানি গান গাওয়াইয়া আমারে সুন্দর করে দুলাইয়া দুলাইয়া ঘুম পাড়াইয়া দিত। হুজুর আমার কপাল বড় খারাপ, আমার বাবা ওই যে কয়েকদিন আগে হঠাৎ করে যে আন্দোলন যারা করে, ওই আন্দোলনের মধ্যে নিজেকে শরীক বানানোর জন্য অফিস থেকে প্রায়োরিটি দেয় নাই। আমি সন্তানের কাছ থেকে যখন বিদায় নিয়ে আমার বাবা চলে গেল, আমার বাবা ওই জায়গায় যাওয়ার পরে পুলিশের বুলেটের আঘাতে আমার বাবা নাই। আজকে আমি এত পরিমাণে এতিম হয়ে গেছি, আমার বাবা ডাকার মতো এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে আহমদুল্লাহ। আমি আর কাউকে বাবা ডাকতে পারি না, আমার বাবা আমার আদর করে না, আমারে ডাকেও না। একটা ছোট কন্যা যদি তার বাবার জন্য ভাবে, চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার দরবারে কাইন্দা কাইন্দা যদি বিচার দেয়, একটা ছোট বাচ্চা যদি আমার আল্লাহ দরবারে বিচার দেয়, মাজলুম যখন কান্না করে আমার মাওলার আরশে মুআল্লাটা পর্যন্ত বান্দা কেঁপে যায়। ও যত বড় জালেম হোক না কেন, ও যত বড় নির্যাতনকারী হোক না কেন, আল্লাহ কয় আমার আরশে মুআল্লা পর্যন্ত মাজলুমদের দোয়ায় কেঁপে ওঠে। আমি আল্লাহ ধরি না, যখন মাজলুম বারবার চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, আমি আল্লাহর ধরা এমন ধরা এখন ধরছি একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এখন একটারে ল্যাম্প দিয়া খুঁজে পাওয়া যায় না, হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক আমার নবীরে জানায় দিলেন, নবী আমার চিন্তা করবেন না, আলোর পরে অন্ধকার চলে আসবে, অন্ধকারের পরে আলো চলে আসবে, নবী গো ভয় নাই, শুধু সবর আর ধৈর্য নিয়ে আগায়া গেলে হয়ে যাবে। আবু জাহাল বারবার আপনারে কইল যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভুলে গেল। আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনাকে ভুলে যেতে পারে, নবী গো আমি আল্লাহ আপনারে ভুলে যেতে পারি না। ইব্রাহিম নবী আমার বন্ধু হয়ে গেছে, যার কারণে ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ। নবী গো আপনিও আমার বন্ধু হয়ে গেলেন, আপনার লকব হলো হাবিবুল্লাহ। তবে দুইজনের উপাধির মধ্যে একটা পার্থক্য আছে, দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। এটার ভিতরে এমন একটা পার্থক্য আছে গো নবী, দুইটার ভিতরে যে পার্থক্যটা, ইব্রাহিম নবী আমি আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়ে যায়, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি করবে, আমি আল্লাহকে খুশি করবে, আমি আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী কাজ করে। ওই ইব্রাহিম আমি আল্লাহর বন্ধু, আর আপনি নবী আমি আল্লাহর বন্ধু, আপনি আমাকে রাজি করার জন্য কাজ করা লাগবে না। নবী গো শুধু আমি না, আসমানের সব ফেরেশতারা আপনাকে রাজি করার জন্য কাজ করে। দুনিয়ার কোন নবীর কাছ থেকে মৃত্যুর ব্যাপারে অনুমতি নেয় নাই, শুধু নবীর কাছ থেকে এই তো নেওয়া হলো। অনুমতি নেওয়ার জন্য আল্লাহ পাক মালাকুল মউতরে পাঠাইলেন, এই মালাকুল মউত যাও আমার নবীর দরবারে যাও। আল্লাহ কয় নবী কো আপনারে ছেড়ে আমি যেতে পারি না, আমি তো আপনার সঙ্গে আছি, আপনার রব কশিন কালো আপনারে ছেড়ে যেতে পারে না। আমার নবীর যখন জীবনের বেলা শেষ হয়ে আসলো, আল্লাহ পাক মালাকুল মউতরে পাঠায়া দেয়, এই মালাকুল মউত আমার নবীর দরবারে যাও, ওই নবীকে গিয়া জানায়া দাও, নবী যদি পারমিশন দেয় আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে, নবী যদি পারমিশন না দেয় সাবধান, ওই নবীর রূহটাকে কবজ করা যাবে না। নবী অনুমতি দিলে কবজ করবা, অনুমতি না দিলে কবজ করতে পারবা না। আল্লাহ মালাকুল মউত
যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে পাঠায়া দিল, মালাকুল মউত দৌড়াইয়া আয়েশা আমার নবীর জানায়া দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি মালাকুল মউতের পক্ষ থেকে আপনার দরবারে সালাম। আল্লাহ পাঠাইছে আপনার রূহটাকে কবজ করার জন্য। যদি পারমিশন দেন আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাব, যদি পারমিশন না দেন আপনার রূহটাকে আমি কশিনকালেও কবজ করে নিতে পারবো না। যখন মালাকুল মউত এটা বলে, নবী আমার ডেকে বলে, ও মালাকুল মউত, আমার রূহটাকে কবজ করার জন্য পারমিশন দিয়ে দিব, তবে দাঁড়াও, আগে আমার ভাই জিবরাইল কই, আমার ভাই জিবরাইলকে ডাক দাও। আমার ভাই জিবরাইল কোথায়? তখন আজরাইল বলে, জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে জিবরাইল আছে। রাহমাতুল লিল আলামিন বলে, দৌড়ায়া যাও আর জিবরাইল আমার দরবারে নিয়ে আসো, তার সাথে কিছু কথা বলবো। এরপরে ওই কথা বনাবনি হয়ে গেলে পারমিশন দেওয়া যাবে, অনুমতি দেওয়া যাবে। মালাকুল মউত দৌড়ায়া যায়, আর যায় বলে, ও জিবরাইল ভাই আমার মদিনাওয়ালা নবী তোমারে রাখছে ওই নবীর দরবারে যাওয়ার জন্য। যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল যখন চলে আসলো, জিবরাইল নবীরে দেইকা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার নবীও জিবরাইলে দেইকা কান্দে, জিবরাইল কান্দে, আমার নবীও কান্না করে। নবী আমার ডেকে বলে, ভাই আমার জিবরাইল, তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো, আমার বুঝে আসে না। জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি কেন কান্না করেন, আমার বুঝে আসে না। নবী গো, আল্লাহর বড় প্রিয় আপনি হয়ে গেছেন, আল্লাহর দরবারে যাবেন, তাহলে আপনার তো খুশি হওয়ার কথা। কশিনকালেও তো আপনার চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তে পারে না, আপনার চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়বে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবে না গো পয়গম্বর, আপনি কান্না করবেন না। আমার নবী চোখের পানি ফেলায় এরপরেও কান্দে, জিবরাইলও কান্না করে। নবী আমার ডেকে বলেন, ও জিবরাইল ভাই আমার, তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো? আমি নবী কেন কান্না করি এই ব্যাপারে বলার আগে তুমি আগে আমারে জানায়া দাও, তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, দুনিয়ার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা, এদের কাছে ওহী নিয়ে আসার দায়িত্ব ছিল আমার। আল্লাহ পাক আমারে পরিপূর্ণ এই দায়িত্বটা দিয়ে দিলেন। যখন যেই সময়ে জানি আসা লাগবে, আমি সব নবীর দরবারে আসলাম। কোন নবীর দরবারে আসলাম 10 বার, কোন নবীর দরবারে আসলাম 50 বার, কোন নবীর দরবারে আমি জিবরাইল গেলাম 100 বার, কোন নবীর দরবারে আমি জিবরাইল গেলাম আমি 400 বার, কোন নবীর দরবারে আমি গেলাম 500 বার। কিন্তু নবী গো, আপনার দরবারে আমি 100 বার 200 বার আসলাম না গো নবী। আপনার দরবারে আমি 1000 বার 2000 বার আসি নাই। আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম 24,000 বার। কয়বার? 1000 বার। কয়বার? জিবরাইল চোখের পানি ফেলায় কান্দে আর নবীরে জানায় দেয়, নবী গো, 24,000 বার একটা মানুষের দরবারে আসলে আর আমি আপনার নুরানি চেহারা মুবারাকা দেখতে পারবো না। এজন্য আপনার চেহারা দেখে 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 আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দি। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি কান্না করেন কেন? আমি তো কেন কান্না করি আমি আপনার স্পষ্ট জানায়া দিলাম, নবী আপনার চেহারা মুবারক আমি আর জিন্দেগিতে দেখতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি। নবী গো, আপনি কেন কান্না করেন? আপনি তো আল্লাহর দরবারে চলে যাবেন, আপনার রবের দরবারে আপনি হাজির হবেন। নবী আপনি কান্না করেন কেন? নবী চোখের পানি ফেলায়া বলে, রে জিবরাইল, আমি কান্না করি কেন জানোনি? আমি তো আমার নিজের চিন্তা করে কান্না করি না, আমার নিজের ব্যক্তিগত জীবনের বিষয়ে আমি কান্না করি না, আমার কন্যা ফাতেমার ব্যাপারেও কান্না করি না, আমার ছেলে ইব্রাহিমের ব্যাপারেও কান্না করি না, আমি আমার স্ত্রীদের জন্য কান্না করি না। আমি কেন কান্না করে জানোনি? ও জিবরাইল ভাই আমার, এই দুনিয়াতে আমার এতিম উম্মতেরা আসবে, আমার
উম্মতেরা আমি নবীর জন্য এত পরিমাণে পাগল করা হয়ে যাবে রে জিবরাইল, আমি নবীর জন্য এরা চোখের পানি ফালায়া ফালায়া কানবে। কোথায় মদিনা আর কোথায় জয়পুরহাট পাঁচ বিবি উপজেলা, এই চোখের পানি ফালাইয়া উম্মতেরা এই পাঁচ বিবি থেকে চোখের পানি ফালায়া কান্না করবে রে জিবরাইল। এরা আমি নবীরে পাবে না, আমি নবীরে পাওয়ার জন্য এরা অনেক পরিমাণে ব্যাকুল হয়ে যাবে। এরা নবীর কাহিনী শুনলে আমি নবীকে দেখার জন্য বড় পাগল হয়ে যাব, কিন্তু টাকার অভাবে আমি নবীর দরবারে আসতে পারবে না, আমি নবীর রওজার মধ্যে যাইতে পারবে না। ও পাঁচ বিবির মুসলমানেরা, যারা রিক্সা চালায় কোন রকম জিন্দেগি চালাও, যারা ভ্যান চালায় কোন রকম জিন্দেগি চালাও, তোমাদের মনের বড় আশা হুজুর আমার আল্লাহর দরবারে দোয়া কইরা দেন, যাতে করে আল্লাহ জীবনে একবার হলেও মক্কায় লয়া যায়, যাতে করে আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় লয়া যায়। মদিনায় যেতে চায় না এমন কোন বান্দা খুঁজে পাওয়া যাবে না। আজকের এই ময়দান থেকে কারা কারা মদিনায় যেতে চাও, আমার নবীর রওজায় যেতে চাও, বাইতুল্লাহে যেতে চাও, কারা আরাফাতের ময়দানে যেতে চাও, কারা ওই মক্কায় যাইয়া জাবালে নূর দেখতে চাও, আমার নবী যেই জায়গা দিয়ে হাইটা হাইটা যে জায়গাগুলোরে ধন্য বানাইলো ওই জায়গায় কারা যেতে চাও, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। নবী চোখের পানি ফেলে কান্দে আর জানায়া দেয় জিবরাইল, আমার উম্মতের কি উপায় হবে আমি আমার উম্মতের ব্যাপারে আগে জানতে চাই। হ্যাঁ জিবরাইল, আমার আল্লাহর দরবারে তুমি চলে যাও, আমার আল্লাহর কাছ থেকে যে আগে এই বিষয়টা জেনে নাও, আমার আল্লাহ কি আমার উম্মতের ব্যাপারে দায়িত্ব নিবে কি নিবে না, আগে আমার আল্লাহর দরবারে যাও। আল্লাহ যদি দায়িত্ব নেয় আমি নবী পারমিশন দিয়ে দিব, আল্লাহ যদি দায়িত্ব না দেয় তাহলে জীবনেও কোনোদিন আমি মালাকুল মউতের পারমিশন দিব না। আল্লাহ পাকের দরবারে জিবরাইল দৌড়ায়া চলে যায়, আল্লাহর কাছ থেকে এই কথা জিজ্ঞেস করে, আল্লাহ আপনার নবী তো পারমিশন দেয় না, কেন দেয় না? বলে আপনার নবী চায় উম্মতের ব্যাপারে কি উপায় হবে, উম্মতের চিন্তায় নবী পড়ে আছে, ওই উম্মতের ব্যাপারে আগে জানতে চায়, উম্মতের জিম্মাদারি কে নিয়ে নিবে। আল্লাহ কয়, হ্যাঁ জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানিয়ে দাও, আমার নবীর দরবারে গিয়া বলে দাও নবীর মৃত্যুবরণের পরে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ দুনিয়ার কাউকে দিব না, আমি আল্লাহ নিজেই আমার নবীজির উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহ বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব কশিন খেলেও আপনারে ভুলে যেতে পারে না, আপনাকে ছেড়ে যেতে পারে না গো নবী, আপনি চিন্তা করবেন না, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার মাওলা আছে, আমার আল্লাহ আপনারে ছেড়ে যাইবে না। এরপরে আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী গো প্রথম জীবনের চাইতে শেষের জীবনটা আর উত্তম হয়ে যাবে। যদিও মক্কি জীবনটা আপনার বড় খারাপ, আপনার সময় এখানে খারাপ, তবে মাদানী লাইফে আমি আল্লাহ আপনার এমন কিছু দিয়ে দিব যেগুলা পাইয়ে আপনি অনেক রাজি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বন্দারে শুধুমাত্র নিজের দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করো না, দুনিয়ার জীবনে যদি কেউ কোটিপতি হয়ে যায়, অনেক বড় সেলিব্রিটি হয়ে যায়, আখিরাতে যদি ওই বান্দা জান্নাত না পায়, যদি আল্লাহ কয় তুই জাহান্নামে চলে যা, আপনারাই বলেন তো তাহলে দুনিয়া বিলাইনের এই ধন দৌলত দিয়ে আমার লাভ আছে? আছে আছে? দুনিয়াতে আমি বড় কোটিপতি, দুনিয়াতে আমি বড় টাকাওয়ালা, আখিরাতে যদি আল্লাহ কয় এই জুনায়েদ আল হাবিব জান্নাতের আশা করবি না, জাহান্নামে যা। আল্লাহ যদি কয় দুনিয়া বিলাইনের এই সেলিব্রিটি জমা আমারে ফায়দা দিবে না, দুনিয়া বিলাইনের এই টাকা এই বাড়ি এই গাড়ি আমারে বিন্দু মাত্র পরিমাণ ফায়দা দিবে না। আর আল্লাহ যদি দুনিয়াতে যারা চলতে পারে না, শুধু ভ্যান চালায় রিক্সা চালায় কোন রকম যারা জিন্দেগি চালায়, আল্লাহ যদি হাসরের ময়দানে বলে এই পাঁচ বিবির ভ্যানের ড্রাইভার, আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে, আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়ে ঢুইকা যাও, ওই গরিব ব্যক্তিটাকে যদি আমার আল্লাহ বলতে পারে, যদি আল্লাহ বলে দেয় তুই
তুই জান্নাতে ঢুকে যাও। ওই গরিবের যদিও টাকা নয়, ওই গরিবের যদিও বাড়ি নয়, ওই গরিবের যদিও গাড়ি নয়, ওই গরিবের যদিও কোনো ধন দৌলত নাই, ওই গরিবের যদিও সম্পদ নাই রে, আসরের ময়দানে যদি আল্লাহ বলে গরিব রে আমি মাওলা জান্নাত তোর জন্য রেডি আছে রে, যা যা আমি রবের জান্নাতে চলে যা। বান্দা রে ওই গরিবের কপাল বড় ধন্য হয়ে যাবে, কারণ দুনিয়া তো মাত্র 70 বছরের জিন্দেগি তোমার, মাত্র 60 বছরের জিন্দেগি তোমার, 65 বছরের জিন্দেগি তোমার। আর আমগো বয়সী যেই ছেলেরা, আমি তো মাঝে মাঝে চিন্তা ভাবনা করি আমার দাদায় যেই হায়াত পাইলো সেই হায়াত তো আমিও পাইবো কিনা সন্দেহ আছে। আমার নানায় যেই হায়াত পাইলো আমি পাইবো কিনা সন্দেহ আছে। যেই পরিমাণে দৌড়াই রে বাবা, কোন সময় জানি মরণের খবর চলে আসে, কোন সময় জানে আমার মাওলা নিয়ে যায়, কোন সময় যাতে আল্লাহ ডাক দেয়, এই ব্যাপারে আমি জানি না, আমার বাবায় জানে না, আমার মায়ে জানে না, পৃথিবীর কোন ব্যক্তি এই ব্যাপারে বলতে পারবে। যুবকেরা একজন ব্যক্তি গান শুনে সর্বাবস্থায়, অনেকের মোবাইলে এখনো ইউটিউবে ডাউনলোড দেওয়া আছে, যদিও এখন যুবকদের পরিবর্তন হয়ে গেল, এরা ওয়াজ শুনে মাহফিল শুনে হুজুরদেরকে ভালোবাসে। মাইকেল জ্যাকসন নামক একজন সিঙ্গার আছে, যুবকেরা এমন কেউ নাই যে নাম শুনে নাই। ওই মাইকেল জ্যাকসনের গান শুই না কত জীবনে জীবনে মনে 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 ড্যান্স চলে আসছে অন্তরের ভিতর। ওই মাইকেল জ্যাকসন এর কাহিনী তোমরা জানোনি, টানা 150 বছর বাঁচার জন্য জিন্দেগিতে কম চেষ্টা করে নাই। মনে মনে চিন্তা চলে আসলো আমি দুনিয়াতে 150 বছর বাঁচবো। এই চিন্তা যখন অন্তরের মধ্যে চলে আসলো, মাইকেল জ্যাকসন এবার 12 জন ডাক্তারের পৃথিবীর সর্বোচ্চ লেভেলের ডাক্তারদেরকে আনলো। খাবার একটা দিলে 40 বার ভাইবা খাবার দেয়, একটা পানি গ্লাস দিলে এর উপরে 50 বার ভাবে, রিসার্চ করে এর উপরে পানি দেয়, কোথাও একটু হাত বাড়াইতে গেলে বাড়ায় না। কোন ভক্তরা যদি তার সাথে করমর্দন করতে যায়, জীবনেও কোনোদিন কোনো ভক্তের সাথে করমর্দন করে নাই, জীবনেও কোনোদিন কারো সাথে এই দুইটা হাত লাগায় কিছুই করে নাই। ও বাবারে কেন করে না? আমার মরম হয়ে যেতে পারে, কারো কাছ থেকে ভাইরাস আমার লেগে যেতে পারে। আমার মনে বড় চিন্তা, আমি 150 বছর দুনিয়ার মধ্যে বাঁচবো, মনের মধ্যে এই চিন্তা নিয়ে ঘুরি। ডাক্তারদের কোনো কথা ছাড়া কিছুই করে না, ডাক্তাররা অনুমতি দিলে যায়, এছাড়া যায় না, অনুমতি দিলে খায়, এছাড়া খায় না। ওই মাইকেল জ্যাকসনের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, একটা গান গাইলে যে $1 মিলিয়ন পর্যন্ত নিয়ে যায় একটা গানের বদৌলতে, তার তো টাকার অভাব নাই, 150 বছর বাঁচার জন্য ট্রাই করলো। আল্লাহ কয় তোরে ডাক্তার তো বাঁচাইতে পারে না, দুনিয়ার কোনো কবিরাজ বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো মনীষী বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো লিডার বাঁচাইতে পারবে না। আমি আল্লাহ যদি কই এই মালাকুল মউত আমার বান্দার তার দরবারে যাও, আর তার কাছে যাইয়া তার রূহটাকে কবজ করে নিয়ে আসো, এটা বলতে দেরি হবে। তোমার কাছে মালাকুল মউত পারমিশন নেওয়ার জন্য আসবে না রে বাবা, দৌড়াইয়া চলে আসবে। মালাকুল মউত তোমার রূহটাকে কবজ কইরা নিয়ে যাবে। ওই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য ট্রাই করার পরেও আল্লাহ কয় তোরে 50 বছরে তোর দরবারে আমি আল্লাহ মালাকুল মউত পাঠাইয়া দিব। স্বাভাবিক মানুষ 70 বছর বাঁচে, ওই ব্যক্তি এত পরিমাণে নিজের সেফ রাখার পরেও 50 বছরে দুনিয়া থেকে বিদায় নিল, জাহান্নামের পথযাত্রী হয়ে গেল রে বাবা। এই মাইকেল জ্যাকসনের ইতিহাস থেকেও যদি তোমরা শিক্ষা নাও, এই মাইকেল জ্যাকসন যে গান গাইয়া এরপরে দুনিয়াতে বাঁচার জন্য ট্রাই করে, বাঁচার জন্য চেষ্টা করে, তোমার তো অত টাকা নাই, তোমার তো এই পরিমাণ বাড়ি নাই, তোমার তো এই পরিমাণে ভক্ত নাই রে বাবা, তাহলে এই দুনিয়ার জন্য কেন নেতার পিছনে দৌড়াইয়া আর একজনের পিঠের মধ্যে কেন থাপ্পড় লাগায়া দিলা? কেন নেতার পিছনে দৌড়াইয়া আর একজনের বুকের মধ্যে বুলেট লাগায়া দিলা? কেন নেতার পিছনে দৌড়াইয়া হকের কথাটা বলতে পারো না রে বাবা? এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের লাইনটা এমন রে বাবা, ওই জায়গায় যারা জান্নাতি এরা বড় কামিয়াব, ওই জায়গায় যারা জাহান্নামী এরা অনেক পরিমাণে ধ্বংস হয়ে যাবে। আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়ি যাও,
জীবনে আর কোনোদিন আমি গাদ্দারি করব না, জীবনে কোনোদিন আমি অহংকার করব না, আমার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কিবির থাকবে না, আমি মানুষের সাথে খারাপ আচরণ করব না, আমার নবীর গুণে নিজেরে গুণান্বিত বানায়া ফেলবো, আমার নবীর জিন্দেগিতে গালি নাই, আমি কাউরে গালি দিব না, আমার নবীর জিন্দেগিতে মিথ্যা নাই, আমি কাউকে কারোর সাথে মিথ্যা বলবো না, আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে খেলাফ নাই, আমি ওয়াদা করে ওয়াদা খেলাফ করব না, আমার নবীর জিন্দেগিতে নবী আমানতের খেয়ানত করলো এমন কোন নজির প্রমাণ কেউ দেখাতে পারবে না, আমি আমানতদার হয়ে যাব, কশিন কেলেও খায়েন হব না, জীবনে চলার পথে উলামায়ে কেরামকে মহাব্বত করে চলবো, আর জীবনে কোনো দিন কোনো ভিখারিকে ধমক দিব না, কোনো এতিমকে ধমক দিব না, এতিমের মাথার মধ্যে হাত বুলাবো, জীবনে ডিপ্রেশনে পড়লে মনে করব না আল্লাহ আমারে সাইরা সাইরা চইলা গেল, হয়তো আর জীবনে কোনোদিন আল্লাহ আসবে না। ও জয়পুরহাটের মুসলমানেরা, ও পাঁচ বিবির মুসলমান, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও রে বাবা, জীবনে একটা জিনিস ওয়াদা করে আগায় যাও, জীবনে কোনোদিন তোমার হাত দিয়া অন্য কাউরে তুমি আঘাত করবা না, তোমার হাতের মাধ্যমে কেউ কষ্ট পাবে না, তোমার চোখের মাধ্যমে কেউ কষ্ট পাবে না, তোমার নাকের মাধ্যমে কেউ কষ্ট পাবে না, তোমার কানের মাধ্যমে কেউ কষ্ট পাবে না, তোমার জবানের মাধ্যমে কেউ কষ্ট পাবে না, তোমার পায়ের মাধ্যমে দুনিয়ার কারো যেন ক্ষতি না হয়ে যায়, এই চিন্তা নিয়ে যদি আগাইতে পারো, আর জীবনের ডিপ্রেশনে না পড়ে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে আগাইতে পারো রে বাবা, দুনিয়াও কামিয়াব, আখিরাতের লাইনেও কামিয়াব হয়ে যাবে। কারা কারা প্রস্তুত আছো? হুজুর আমি নিয়ত করে নিলাম, আমি জিন্দেগিতে কোনোদিন কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, বিপদে পড়লে আমার রবের উপরে তাওয়াক্কুল করে আগায়া যাব। কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ধ্যান করতেন অসভ্য এই জাতিকে কিভাবে সভ্য বানানো যায়। একদিন জিব্রাইল আসলেন, নবীকে চাপ দিলেন, নবীরে চাপ দিয়ে বলে, নবী ইকরা, আপনি পড়ুন। নবী কি বলছেন? মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। জিব্রাইল আবার চাপ দিলেন, বলেন পড়ো। নবী বলেন পড়তে পারি না। আবার রাহমাতুল্লিল আলামিন জিব্রাইল চাপ দিয়া দিলেন। জিব্রাইল নবীজির বুক মুবারকের মধ্যে চাপ দিয়া বারবার বারবার যখন বলে, ও পয়গম্বর আপনি পড়েন, নবী বলে আমি পড়তে পারি না। হঠাৎ করে যখন বারবার যখন আমার নবী জানায়া দেয় আমি পড়তে পারি না, আল্লাহর পক্ষ থেকে সূরা আলাকের 5টা আয়াত আমার নবীর উপরে নাজিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীর উপরে আল্লাহ পাক কুরআনটাকে নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে। রাহমাতুল্লিল আলামিন আমার মদিনাওয়ালা নবীর মাথা মুবারকের মধ্যে নবুয়তের আখিরি নবীর যেই সিলটা আমার মাওলা লাগায়া দিলেন। জিব্রাইল কয়, পয়গম্বর শুধুমাত্র আজকে আসছি আর দেখা হবে না। নবী কয়, এমন হবে না, বরং আপনার সাথে বারবার আমার মুলাকাত হয়ে যাবে গো নবী, আমার চিন্তা করবেন না। আল্লাহ পাক যখন রাহমাতুল্লিল আলামিনের উপরে কুরআনটাকে নাজিল করে গিয়ে চলে গেলেন, জিব্রাইল অদৃশ্য হয়ে গেল। এই কোরআনের বোঝা তো বহন করার মতো শক্তি আমার মাওলা নবীরে দিয়েছে। এরপরেও রাহমাতুল্লিল আলামিনের দেহ মোবারকের মধ্যে জ্বর চলে আসলো।
নবী গারে হেরা থেকে আস্তে আস্তে নামিয়া যখন আম্মাজার খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে যায়, কয় খাদিজা, আমি তো গারে হেরার ভিতরে বারবার ধ্যান করি, গারে হেরায় ধ্যান করেছি, অদৃশ্য থেকে কে যেন আসলো, আমারে বুকের মধ্যে চাপ দিয়া দিল, বলল পড়েন, আমি বললাম পড়তে পারি না। আবার আমারে চাপ দিয়া দিল, আমাকে বলল পড়েন, আমি বললাম পড়তে পারি না। এরপরে 5টা আয়াত নাজিল করে ওই ব্যক্তিটা আমার দরবার থেকে চলে গেল। ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা আবৃত করে দাও। আমার পুরা দেহটা এমন পরিমাণ গরম হয়ে গেল, আমার বডিটা কাঁপতে আরম্ভ করলো। আমারে কম্বল দাও, আর কম্বল দিয়া পুরা দেহটা পরিপূর্ণ ঢেকে দাও। আম্মাজান খাদিজা রাহমাতুল্লিল আলামিনকে কম্বল দিলেন, এরপরে নবীর দেহ মুবারক ঢেকে দিলেন। এরপরে নবী আমার যখন বিছানায় শুয়া, আম্মাজান খাদিজার মনের মধ্যে চিন্তা আছে না নাই? যেই সময়ে নবীর কেউ নাই, ওই সময় আম্মাজান খাদিজা আমার নবীরে পটকল দেয়। আম্মাজান খাদিজা মনে মনে চিন্তা ভাবনা করে, নবীর দুশ্মন এমন কেউ আছে যেই দুশ্মন আমার নবীর দরবারে আসলো, মানে আমার স্বামীর কাছে আইসা স্বামীরে বুকের মধ্যে চাপ দিয়া দিল। আর এমন জোরে চাপ দিল, ওই চাপের কারণে ওনার জ্বরও চলে আসলো। আম্মাজান খাদিজার মনের মধ্যে চিন্তার কোনো অভাব নাই। এরপরে নবীকে সঙ্গে করে লইয়া, আমার নবীরে লইয়া যখন ওয়ারাকা বিন নাউফেল, মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই যিনি, ওই কাজিনের দরবারে যায়। আর কাজিনের দরবারে গিয়া বলে, ও ওয়ারাকা, আমার স্বামী তো প্রতিদিন গারে হেরায় যায়, ওখানে যাওয়ার পরে ওই জায়গায় যাইয়া আমার স্বামী বারবার ধ্যান করে। হঠাৎ করে কে যেন আসলো, আইসা তার বুকের মধ্যে জোরে একটা চাপ দিয়া দিল। তাকে বলা হলো তুমি পড়ো, সে বলল আমি পড়তে পারি না। আবার যখন তার বুকের মধ্যে চাপ দেওয়া হলো, তাকে বলল পড়ো, সে বলল আমি পড়তে পারি না। এরপরে 5টা আয়াত তার উপরে নাজিল করে দিয়া ওই লোকটা ওই জায়গা থেকে কোন জায়গায় যেন চলে গেল। ওয়ারাকা বিন নাউফেল বলে, ও খাদিজা, দুনিয়ার কোন সাধারণ মানুষের ব্যাপারে তুমি আমার দরবারে বলো নাই, এমন এক ব্যক্তির ব্যাপারে বললাম যেই ব্যক্তিটাকে আমার মাওলা এত পরিমাণে ভালোবাসে, যেই ব্যক্তিটারে আমার মাওলা আখিরি জামানার পয়গম্বর বানায়া দিয়েছে। ও খাদিজা, এতদিন পর্যন্ত তুমি সাধারণ মুহাম্মদের স্ত্রী হতে পারো, এখন থেকে তুমি মুহাম্মদের স্ত্রী না, এখন থেকে তুমি আখিরি জামানার পয়গম্বরের স্ত্রী। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন নবুয়ত পেয়ে গেলেন, নবী হয়ে গেলেন। আম্মাজান খাদিজা আগে জানলেন, সর্বপ্রথম ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আম্মাজান খাদিজা। এরপরে রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ নবীর উপরে নাজিল করলো সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এরপরে নবীর উপরে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। রহমাতুল্লিল আলামিনের উপরে স্তর বাই স্তর আল্লাহ পাক জিবরাইল পাঠায় নাজিল করলো। নবীর উপরে নাজিল করার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। একটা আয়াত আমার নবীর উপরে যখন নাজিল হয় না, জিবরাইল আমার নবীর দরবারে আসে না। নবীর মনটা বড় খারাপ। নবী মনে মনে চিন্তা ভাবনা করে, কি যেন হয়ে গেল, জিবরাইল কি এমন কোন আচরণ আমি জিবরাইলের সাথে করলাম কিনা? জিবরাইল রাগ হয়ে আমার দরবারে আসে না, আমার আল্লাহর সাথে আমি এমন কোন আচরণ আমার হয়ে গেল কিনা? আল্লাহ পাক আমার প্রতি রাগান্বিত হয়ে গেল কিনা? এই চিন্তা নিয়ে নবী সুন্দর করে ঘুমাইতেও পারে না। এই চিন্তা নিয়ে নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। ওদিকে আবু জাহাল আমার নবীর দুশ্মন আছে না নাই? আসেনি? আবু জাহাল পুরো জিন্দেগি লাগাইয়া আমার রহমাতুল্লিল আলামিনের বদনাম করে। নবীর একটা গুণের ব্যাপারেও মানুষের দরবারে বলে না। এমনকি অন্যান্য দেশের লোকেরা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য যখন আসে, তখন আবু জাহাল কয়, এই কই যাও? বলে মুহাম্মদের দরবারে যাই। বলে ওর দরবারে যাইও না,
যদি ওই দরবারে যাও তাহলে পাগল হয়ে যাবা। মানুষ কয় তাহলে দেখি পাগলের কাছে যাই। আবু জাহাল তো তারে পাগল বলে, সব মানুষ তারে ভালো বলে। উতবা তারে পাগল বলে, সব মানুষ তারে ভালো বলে। সাহেবা তারে পাগল বলতে পারে, কিন্তু সব মানুষেরা তারে বড় ভালো বলে। ওই মানুষগুলো আমার নবীর সামনে আইসা নবীর আচরণ দেইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহাল আমার নবীর গুণের ব্যাপারে কাউরে বলে না, শুধুমাত্র নবীর ব্যাপারে একজনে আর একজনরে বলে। ওই মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, ওই মুহাম্মদের কাছেও যাওয়া যাবে না। যতই আমার নবীর ব্যাপারে বলে রে, আমার নবীর সামনে যেত এরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। কারণ আবু জাহালের আচরণ এমন, যেই আচরণের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নাই। আবু জাহাল, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, সাহেবাদের আচরণ ভালো না। এরা আমানতের খেয়ানত করে আগায়া যায়। আমার নবীর পুরো জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই। আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই। আমার নবী জিন্দেগিতে কাউরে গালি দেয় নাই। নবী জিন্দেগিতে মিথ্যাও বলে নাই। নবুয়ত পাওয়ার আগে আমার নবী কাউরে গালি দিল, পাওয়ার পরে গালি দিল, এমন কোন নজির প্রমাণ আজকে কোন নাস্তিকেরাও দেখাইতে পারবে না। এরপরেও তো ওই নাস্তিক আসাদ মাঝে মাঝে আমার নবীরে নিয়ে কটূক্তি করে, আমার নবীরে নিয়ে গালি দেয়, আমার নবীর আখলাকের ব্যাপারে মানুষের কাছে জানায় নবীর আখলাক নাকি ভালো ছিল না, নবীর আচরণ নাকি ভালো ছিল না, আমার নবীর চরিত্র ক্যারেক্টার নাকি ভালো ছিল না। আসাদ নূর বলে, আবার নিজুম মজুমদার কিছু আছে যারা আমার নবীর নিয়ে কটূক্তি করে। এই নাস্তিকেরা, একটা সময়ে তো তোমাদের প্রটোকল দেওয়ার জন্য লোক ছিল, ওই সময় পাওয়ার নিয়ে কথা বলতে পারতা। ওলামায়ে কেরাম যদি তোমাদের বিরুদ্ধে বাইতুল মুকাররমের গেটে যাইতো, এরা এদের প্রশাসনের বাহিনী লেলিয়ে দিত, ওলামায়ে কেরামকে দইরা দইরা জেলখানায় আবদ্ধ করে ফেলতো। এখন আর সময় নাই, এখন তো আমার দেশটা স্বাধীন হয়ে গেল। এখন কোন নাস্তিক যদি আমার নবীরে নিয়ে কথা কয়, আমার নবীরে গালি দেয়, আমার ধর্ম নিয়ে যদি কথা বলে, বাংলাদেশের সর্বোচ্চ আইন বাইতুল মুকাররমের সামনে দাঁড়াইয়া মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে হবে, ঠিক কিনা? আমার নবীর যারা দুশ্মন হয়ে গেছি, কশিন কালো কোন মুসলমান তারে মেনে নিতে পারে না। যার ভিতরে আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া আছে, ও নিজের ধরে রাখতে পারে না। ও জয়পুরহাট পাঁচ বিবির মুসলমান, আমার নবীর আচরণ কেমন জানুনি? নবীর সামনে আইসা কালেমা পরে মুসলমান হয়ে যায়, কিন্তু আবু জাহালের দরবারে কেউ যায় না। আবু জাহালের মাথা গরম হয়ে গেল। আবু জাহাল উতবারে কয়, এই উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, আমার বন্ধু বান্ধবেরা সবার দরবারে জানায় দাও, আমার ওই মুহাম্মদের ব্যাপারে জানাও। এতদিন পর্যন্ত যতই বানায়া বানায়া আয়াত বলল, এখন আর কোনো আয়াত বলতে পারে না, কারণ তার আল্লাহ তারে ভুলে গেল। আমরা ভুলে গেছি সে বলে, কিন্তু তার আল্লাহ তারে ভুলে গেল। নবীর মনটা বড় খারাপ। আমার নবী মনে মনে চিন্তা ভাবনা করে, আল্লাহ কি রাগান্বিত হয়ে গেল কিনা, আমার মাওলা কি ক্রোধান্বিত হয়ে গেল কিনা। ওদিকে আবু জাহাল আমার নবীর ব্যাপারে একজন আর একজনের দরবারে জানায়, মুহাম্মদের আল্লাহ তার দরবারে আসে না, আর কোন আয়াত সে নতুন করে শোনাইতেও পারে না। নবীর মনটা যখন খারাপ হয়ে যায়, আল্লাহ পাক জিবরাইলে জানায়া দেয়, এই জিবরাইল, যাও যাও আমার নবীর দরবারে যাও, সূরা দুহা নিয়ে আমার নবীকে যা, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দুহা যখন জিবরাইল আমার নবীর দরবারে নিয়ে আসে, নবীর উপরে সূরা দুহা নাজিল করে আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর, চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ এক নম্বরে কসম কাটলাম। দুহা এর মানে হলো আলোর কসম। দুহা মানে কি? আলো, দিনের আলো, দিনের আলোর কসম। কসম কাটে কে? বলেন না, বলেন না, কে কাটে? আল্লাহ কসম কাটা বলে ওয়াদ-দুহা, দিনের মালিক তো আমি, এই আলো তো আমি আল্লাহই দেই। সূর্য কথা মানে কার? কথা বলেন না কেন? সূর্য কথা মানে কার? আল্লাহ যদি কয় এই সূর্য উঠা বন্ধ। চন্দ্র কথা মানে কার?
দিনের পরে রাত পরিবর্তন হয় কার ইশারায়? দুনিয়ার কোনো মানুষ তাকে পরিবর্তন করতে পারবে? দুনিয়ার কোনো মানুষ একটা সেকেন্ড আটকিয়ে রেখে এই পৃথিবীকে আটকে রাখতে পারবে? আটকে রাখতে পারবে তার নিজের ঘরে। সময়টা আটকে রাখ, ঘড়িটা ভাঙ্গে চুরমার করে দেয়, হ্যাঁ ঘরের মধ্যেই সময় আটকে থাকবে, পুরো দুনিয়ার সময় আটকাইতে পারবে? কথা বলেন না কেন? সময়ের মালিককে, আলো দেওয়ার মালিককে, আবার আলোর পরে অন্ধকার, ওই অন্ধকার দেওয়ার মালিককে। আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীর জানায়া দিলেন, এক নম্বরে আমি আল্লাহ আলোর কসম কাটলাম গো নবী আমার, আপনার দরবারে যখন ওহী চলে আসলো ওই সময়টা ছিল আলোর সময়ের পরে, আবার যখন অন্ধকারের কসম আমি আল্লাহ কাটলাম ওই সময় আপনার ওহী আসা বন্ধ হয়ে গেল। এর মানে ওহী আসার সময়টাকে আমার মাওলা আলো দিয়া বুঝালেন, আর অন্ধকার আসার ওই ওহী বন্ধ হওয়ার সময়টারে আমার আল্লাহ অন্ধকার দিয়া বুঝাইয়া দিলেন। আল্লাহ কয়, নবী গো মাঝে মাঝে আলোরও প্রয়োজন আছে, আবার মাঝে মাঝে অন্ধকারেরও প্রয়োজন। অন্ধকারের পরে আলো, আলোর পরে অন্ধকার, দিনের পরে রাত চলে আসে, আবার রাতের পরেও দিন চলে আসবে। নবী চিন্তা করার দরকার নাই, নবীকে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনার আলোর পরে অন্ধকার ভালো লাগবে, অন্ধকারের পরে আলোই ভালো লাগবে। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, আপনারাই বলেন তো, টানা যদি 24 ঘন্টা সূর্য আলো দেয়, একটু যদি অন্ধকার না দেয়, তাহলে আমার আপনার ভালো লাগবে নি? এই ভালো লাগবে? সূর্য টানা 24 ঘন্টা লাগাইয়া যদি বলে আমি তোমার 24 ঘন্টা আলো দিয়ে দিলাম, অন্ধকার হবে না, তাহলে কশ্চিন কালো কেউ এটা মেনে নিতে পারবে না। ওই না রে, সূর্যের আলো বন্ধ করে দাও, কারণ আলোর পরে আমার অন্ধকার লাগবে। শুধু তাই না রে বাবা, আবার যদি আল্লাহ কয় সূর্য উঠবে না, টানা 24 ঘন্টা অন্ধকার দিয়া দাও, আপনাদের কাছে ভালো লাগবে? ভালো লাগবে না? টানা আলো ভালো লাগবে না, অন্ধকারও ভালো লাগবে না। এর মানে মাঝে মাঝে আলো ভালো লাগে, আবার অন্ধকার ভালো লাগে। দিনের বেলা একরকম অনুভূতি, আবার রাতের বেলা আরেক রকমের অনুভূতি। আমার আল্লাহ বান্দার জন্য দিনও দিয়া দিলেন, রাতও দিয়া দিলেন। শুধু তাই না রে বাবা, যারা গভর্নমেন্ট চাকরি করে এরা কি টানা 1 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহে ডিউটি করে? ডিউটি করে? টানা 1 সপ্তাহ করে না, 5 দিন করে, বাকি 2 দিন সুন্দর করে বিবি বাল বাচ্চারে সময় দেয়। 5 দিন ডিউটি করে, শুক্রবারে যায় না, শনিবারে যায় না, ব্যাংক বন্ধ শুক্রবারে শনিবারে। এখন যদি বলেন আমি অনেক বড় টাকাওয়ালা, আমার পাওয়ার আছে, এই ব্যাংকার আজকে আমার তুই টাকা দেওয়াই লাগবে। পশ্চিমকালেও ব্যাংকার বললে মাথা ঠিক আছে নি, আজকে আমরা অফ ডে, আমরা ব্যাংকে যাব না। শুক্রবারে শনিবারে আমরা ব্যাংকের মধ্যে যাইতে রাজি হতে পারি না, কারণ আমাদের বন্ধ হয়ে গেল। এই 2 দিনে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনটারে সময় দিয়ে দিব, আমার নিজেরে, আমার ছেলে মেয়েরে, আমার ওয়াইফের সময় দিয়ে দিব। দেখবেন ব্যাংকারদেরও বন্ধ আছে, যারা গভর্নমেন্ট জব করে টানা 1 সপ্তাহ চাকরিতে যায় না, 2 দিন সময় বন্ধ দেয়, এরপরে কাজের জন্য আগায়া যায়। আল্লাহ কয় দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো একটানা ভালো লাগে না, আলোর পরে অন্ধকার চলে আসবে, অন্ধকারের পরে আলো চলে আসবে। তবে চিন্তা নাই, যারা অন্ধকারে থাকবে ওই অন্ধকারকে দূরীভূত করার জন্য ধৈর্য নিয়ে যদি আগায়া যাও, নিজের যদি সবির বানায়া নিতে পারো। যারা অন্ধকার পাইছে এরা অন্ধকার থেকে আলো আনার জন্য 1 নম্বরে লাগবে সবর, 2 নম্বরে লাগবে ঈমান, 1 নম্বরে লাগবে ধৈর্য, 2 নম্বরে লাগবে আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এই যে 16 বছর একটানা আমার দেশটা অন্ধকার হয়ে ছিল, এখন এই অন্ধকার থেকে আলো আমার মাওলাই তো এনে দিতে পারে। আল্লাহ কয় তুই শুধু ধৈর্য নিয়ে আগায়া যাও, সবর নিয়ে আগায়া যাও, তুই ইমানটা মজবুত করে নিয়ে যদি আগায়া যেতে পারো, ওই 16 বছরের অন্ধকার আমি আল্লাহ 1, 2 জন, 3 জন, 50 জন, 300 জন, 250 জন, 400 জন শহীদের মাধ্যমে আমি আল্লাহ এই 16 বছরের অন্ধকারকে দূরীভূত করে দিয়া আলো আনতে পারি, ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার চলে যাবে তুমি উঠে দাঁড়ালে।